করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয় থাকবে না ভয় ভবিষ্যতের তরে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। সঞ্চয়ী লোক বাড়বে যত, দেশের সম্পদ বাড়বে তত। উন্নয়নের বইবে জোয়ার, উন্নয়নের বইবে জোয়ার শহর ও গ্রাম জুড়ে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। সম্পদে অধিকার সবার, দায়িত্বই জন্মায় অধিকার। দায়িত্বশীল করো প্রমাণ, দায়িত্বশীল করো প্রমাণ সঞ্চয় অভ্যাস গড়ে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। শেখাতে সঞ্চয়ের কলা, সমৃদ্ধির ওই পথে চলা। জনতা ব্যাংক আছে সাথে, জনতা ব্যাংক আছে সাথে বহু বছর ধরে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয় থাকবে না ভয় ভবিষ্যতের তরে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। এই যে সঞ্চয় আপনারা সবাই আমরা জানি যে ইয়াতে রাখতাম, খুঁটিতে রাখতাম। ছোটকালে যখন ছিলাম আমরাও সেখানে পয়সা রাখছিলাম। তারপরে আস্তে আস্তে খুঁটিতে রাখলাম, তারপরে রাখলাম, তারপরে তো আস্তে আস্তে দেখতেছি যে খুঁটি ফুটি এগুলা বাসটা চলে না। এখন ব্যাংক সর্বত্র ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়। যে বাংলাদেশে এখন অনেকগুলা বোধহয় 59টা মতো ব্যাংক আছে সরকারি বেসরকারি মিলে। এই ব্যাংকগুলাতে এখন আপনারা আমরা সবাই সঞ্চয় করতে পারবো যদি সঞ্চয় করতে পারি। আমাদের দৈনন্দিন আমাদের অনেক সমস্যা থাকে, এই সমস্যার মধ্যে দিয়েও আমরা কাটাইতে পারি না, কিন্তু ওই সমস্যার মধ্যে দিয়ে যদি আমরা কিছু একটু সঞ্চয় করি আর কি, এবং দেখা যাবে যে মাসের শেষে 6 মাস শেষে এবং 1 বছর শেষে আমাদের একটা লার্জ অ্যামাউন্ট হয়ে গেছে বা কিছু টাকা সঞ্চয় হয়েছে। এই টাকাটা কিন্তু আপনার আমাদের নিয়মিতের জন্য কাজ করে, এইটা আমাদের মনে রাখতে হবে আর কি। আমাদের অসুখ কিছু হয়ে গেল, আমাদের একটা অপারেশনের দরকার, আমাদের একটা অন্য ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল, তখন আমরা টাকা কোথায় পাবো, কার কাছে যাবো? কিন্তু যদি আসবে আর কি, আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো আপনারা সঞ্চয় করেন, নিজে সমৃদ্ধি হন, দেশের উন্নতি করেন। এটা আপনাদের প্রতি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রতিবাদ করেছি আমি মনে করি আর কি। আপনারা সবাইকে সঞ্চয় করুন। সেই চেনা গল্প চেনা কথা জীবনে মনে করো, সেই মুখ খুঁজতে খুঁজতে আর কোথাও পাচ্ছ না। সেই যে নদীর পার দুটো লাশ পড়েছিল পাশাপাশি, পচা, একজন তোমার গাঁয়ের ছেলে, অন্যজন সহোদর ভাই। মানুষের ভিড়ে মানুষ চাই, বাঁচার প্রয়োজনে চলেছে লড়াই। চোখের জলে কে ভাসে, প্রাণ খুলে কে হাসে, এ খবর কোনো দিনও কেউ তো নেয় না, কেউ তো নেয় না। বোবা 9 মাস সাথে সাথে ছিল, যুদ্ধে সে সমর্থ নয়, তবু তাকে কোনোভাবেই ফেরানো গেল না। ভাবো, সেই ছেলে যুদ্ধে নয়, মারা গেল স্বাধীন স্বদেশে তার। তোমাদের কথা হবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা
সেই দুটি ঘন কৃষ্ণচূড়া আমাদের শপথের স্মৃতি সাক্ষী। মোড়লের লোহার কুড়ো তার কেটে নিছে জীবন শিকড়। মনে করো সেই মুখ, সেই প্রিয় মুখ খুঁজতে খুঁজতে আর কোথাও পাচ্ছ না খুঁজে চেনা মুখ, একটি যুদ্ধের মুখ। এই মাটির দেহ খাইল ঘুমে। চিঠি বন্ধ হইয়াছে, কি সুবিধা হইছে, ওই প্রেম প্রীতির কথা এখন আসে বাতাসে। আমার পিয়া বলেছে মোবাইল না হলে পিয়া প্রেম করবে না যে। আমার না জানি কোন দুঃখে নজর কেমন আছে, আমার না জানি কোন দুঃখে নজর কেমন আছে, খবর পেলাম না যে। প্রেম প্রীতির কথা এখন আসে বাতাসে। মোবাইল বানাইছে, মোবাইল বানাইছে, চিঠি বন্ধ হইয়াছে, কথা এখন আসে বাতাসে। আমার অভাবের সংসার, আমার অভাব সংসার, বিধি আমার লড়াইয়া হলে বিয়ার কেমনে কথা হয়, কি সুবিধা হইছে, প্রেমের কথা এখন আসে বাতাসে। করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয় থাকবে না ভয় ভবিষ্যতের তরে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। সঞ্চয়ী লোক বাড়বে যত, দেশের সম্পদ বাড়বে তত। উন্নয়নের বইবে জোয়ার, উন্নয়নের বইবে জোয়ার শহর ও গ্রাম জুড়ে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পর। বহুদিন থেকে আপনাকে খুশি গুরুদেব। আচ্ছা আচ্ছা আমাকে একটু গুরুমন্ত্র দেন। বাবা, গুরু মন্ত্র যে দেব 501 টাকা লাগবে। তোমার কাছে কি টাকা আছে? এই জন্যই গুরুদেব বহু গুরু গেছে, হ্যাঁ, আপনি একটু কম দরে করে দেন। আরে বাবা, কম দরে কি করে করবো? আজকালকার বাজারের যে দাম, কি করে করবো? একটু সঞ্চয় তো রাখতে হবে। গুরুদেব, হ্যাঁ, আমি 11 টাকা দেব গুরুদেব। 11 টাকা এনেছো? আচ্ছা বাবা, আচ্ছা বসো বসো বসো। আচ্ছা আচ্ছা, বসো। ছাগল পাতা খা, যা ছাগল পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা। পাতা খেয়ে স্বর্গে যা। যা ছাগল পাতা খা, যা ছাগল পাতা খা, পাতা খেয়ে স্বর্গে যা। পাতা খেয়ে স্বর্গে যা। আচ্ছা, হয়ে গেছে বাবা, এখন যাও।
গুরুদেব আহ, আমি আগে যাবো না ছাগল আগে যাবে? বাবা সাগরতে হাঁটতে পারবে না, তুমি আগে আগে সাগরের আগে আগে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা যাও যাও বাবা যাও। আহা, 11 টাকায় কি দীক্ষে দেবো বাবা? আপনার মিনছে প্রায় আমার 10 দিন হয়ে গেল এখনো আসেনি। আমার 2 দিনের খাবার দিয়ে চলে গেছে। কেমন করে চলবে এই দিনগুলো? আমি 2 দিনের খাবার, আচ্ছা চাল, একটা কলা আর একটা পেঁপে, এতে কি চলে? খালি আসুন মিনছে যে গিয়ে সাধুগুড়ি পার করবো আমি। হইতে না পারিয়া চলিলাম বনবাসে, আমার ইন্দির জ্বালা সহিতে পারি না, চলিলাম বনবাসে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কোথায় যাওয়া হয়েছিল? সরলা তুমি ভালো আছো তো? ভালো আছি। কেন কি হয়েছে? তুমি 10 দিন 2 দিনের কথা বলে 10 দিন কোথায় ছিলে? বহু শিষ্যর বাড়িতে গিয়েছিলাম। তা কি হয়েছে? হয়েছে কি? আমার অনেক ঋণ করছি আমি। ঋণ করেছে তাতে কি হয়েছে? আমি তো আছি। বহু শিষ্যর বাড়িতে গিয়েছিলাম, বহু টাকা এনেছি, তার জন্য তুমি চিন্তা কি করো? এই আমার জন্য কি এনেছো? তোমার জন্য বহু কিছু এনেছি। এই নাও 501 টাকা 51 টাকা। আর কিছু আনেনি গো? হাই এনেছি, আর একখানা গান এনেছি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, করিলাম করিলাম লেখা পড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় তুমি খেলা করি, খেলা করি, এই আমাদের দেশটা স্বপ্নপুরী। করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয় থাকবে না ভয় ভবিষ্যতের তরে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয় থাকবে না ভয় ভবিষ্যতের তরে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। সঞ্চয়ী লোক বাড়বে যত, দেশের সম্পদ বাড়বে তত। উন্নয়নের বইবে জোয়ার, উন্নয়নের বইবে জোয়ার শহর ও গ্রাম জুড়ে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। সম্পদে অধিকার সবার, দায়িত্বই জন্মায় অধিকার। দায়িত্বশীল করো প্রমাণ, দায়িত্ব
প্রয়োগশীল করো প্রমাণ সঞ্চয় অভ্যাস গড়ে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। শেখাতে সঞ্চয়ের কলা, সমৃদ্ধির ওই পথে চলা, জনতা ব্যাংক আছে সাথে, জনতা ব্যাংক আছে সাথে বহু বছর ধরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয়। ব্যাংক এই বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইতিমধ্যে বহুবার খ্যাতি অর্জন করেছে। আপনারা সেই প্রতিষ্ঠানেরই এক একজন সৈনিক। আপনারা গর্বিত, আমিও ধন্য আপনাদেরকে নিয়ে যে আমরা এমন একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করছি, যে প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে তাদের সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে। আমরা আশা করি আগামীতেও জনতা ব্যাংকের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমার ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব তাপস কান্তি সমাদ্দার, এই জনতা ব্যাংকেরই একজন সম্মানিত গ্রাহক। আমরা করতালি দিয়ে ওনাকে আবার সম্মান জানাই। আমি আশা করব খোলার জন্য আমাদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টকে আরও ত্বরান্বিত করার জন্য, সম্প্রসারিত করার জন্য আমাদের ব্যাংক থেকে যেসব স্কিম আছে সেগুলির হুঁশিয়ার ওনাকে পাঠাবো। ওনাদেরকে উদ্বুদ্ধ করে জনতা ব্যাংকে ওনাদের আমানত রাখবেন। আপনারা জানেন আমার সহকর্মীরা এবং বাইরে থেকে যারা আছেন সকলের উদ্দেশ্যে বলছি, আমরা ব্যাংক কিভাবে পরিচালনা করি। একটি ব্যাংক যখন খোলা হয় তখন কিন্তু কোনো সরকার বা মন্ত্রণালয় আমাদেরকে এক বস্তা টাকা দিয়ে দেয় না, বা আমাদের কর্তৃপক্ষ যখন এই ব্যাংক শাখাটি উদ্বোধনের জন্য আসেন উদ্বোধনী ফিতা কেটে আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য কম্পিউটার, চেয়ার, টেবিল, ম্যানপাওয়ার এবং যত ধরনের আনুষঙ্গিক সুবিধা আছে সেগুলি প্রোভাইড করে আমাদেরকে বসিয়ে রেখে যান। সাধারণ মানুষকে জনতা ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে অবহিত করে যেসব প্রোডাক্ট চালু আছে, যেমন সেভিং, কারেন্ট, এসএনডি, ডিপিএস, এসপিএস, ডেবিডিপিএস, মেডিকেল স্কিম নানাবিধ। ঘরের আলো সবার করে আজ আমি সারা দেশে থাকবো জেগে। ঘরের আলো সবার করে ছড়িয়ে রাখো আতর গোলা, এদেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে কেউ না কোন ভাঙা আমি ভালোবাসি ভালো সম্পর্কে, সঞ্চয় সম্পর্কে অবহিত নন। জনতা ব্যাংকের অনেক সেবা রয়েছে, আপনার যে সেবাটি পছন্দ সেই সেবাটি গ্রহণ করুন। আমি সকলের উদ্দেশ্যে জানাচ্ছি, আমরা সকলে কিন্তু সঞ্চয় করি, কিন্তু সঠিক পরিকল্পনায় কি সঞ্চয় করি? সঠিক পরিকল্পনাও কিন্তু সঞ্চয় করার ব্যাপার আছে। কাজে আমরা সকলে কিন্তু সঠিক পরিকল্পনা সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কি সঠিক পরিকল্পনা সঞ্চয় করবো এবং বেশি বেশি করে সঞ্চয় করবো? আমরা সকলে বেশি বেশি করে সঞ্চয় করবো। বলুন, আমরা বেশি বেশি করে সঞ্চয় করবো, ভবিষ্যতে থাকবো। ধন্যবাদ সকলকে। উপভোগ করুন সঙ্গীত অনুষ্ঠান। হেঁচি উঠছে তো উঠছেই, হেঁচে তার আর কমছে না। তারপরে সে
এখন নগদ গ্রহণ যে কাউন্টারটা সেখানে সে গিয়েছে। এখন নগদ গ্রহণ কাউন্টারে যে যখন কাউন্টারে যে অফিসার আছেন তার কাছে চেকটা উনি দিচ্ছেন, উনি চেকটা দেওয়ার সময় আমার চেকটা পাস করে দেন না। তো তখন হেঁকচি দেখে যিনি গ্রাহক মানে কাউন্টারে যে ব্যক্তি আছেন ব্যাংকের অফিসার, উনি দেখছেন যে ব্যাপারটা কি, লোকটার খালি হেঁকচি হচ্ছে, ভদ্রলোকের হেঁকচিটা কিভাবে থামানো যায়, কারণ হেঁকচি হলে তো আর উনি টাকাও গুনতে পারবে না, ঠিক মতো নিতেও পারবে না, সমস্যা। তো এই সময় আবার ঠিক ওই মুহূর্তে ওই যে ব্যক্তি টাকা নিতে এসেছেন উনি বলছেন, একটু ক্লায়েন্ট আমার ওই ব্যালেন্সটা বলে দিবেন। তখন অফিসার বললেন, আপনার তো চেকটা পাস হবে না। কেন? এই কারণে, কারণ আপনার ব্যালেন্স তো বেশি নেই, আপনার অ্যামাউন্টটা তো অনেক বেশি। কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, আপনার ব্যালেন্স আছে মাত্র 2 টাকা 20 পয়সা। এই অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে, আপনি 2 টাকা 20 পয়সা কেন বলছেন? এই কারণেই বললাম আপনার সত্যি 2 লাখ টাকা আছে, আপনার হেঁকচি কিন্তু কমে গেছে, কথাটি শুনেই কমে গেছে। ধন্যবাদ সকলকে। পাগলের হলো মেলা নদেশে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। ধন্যবাদ। করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয় থাকবে না ভয় ভবিষ্যতের তরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। সঞ্চয়ী লোক বাড়বে যত, দেশের সম্পদ বাড়বে তত, উন্নয়নের বইবে জোয়ার, উন্নয়নের বইবে জোয়ার শহর ও গ্রাম জুড়ে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। সম্পদে অধিকার সবার, দায়িত্বই জন্মায় অধিকার,
দায়িত্বশীল করো প্রমাণ, দায়িত্বশীল করো প্রমাণ, সঞ্চয় অভ্যাস গড়ে মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। শেখাতে সঞ্চয়ের কলা, সমৃদ্ধির ওই পথে চলা, জনতা ব্যাংক আছে সাথে, জনতা ব্যাংক আছে সাথে বহু বছর ধরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পর। জনতা ব্যাংক ব্যাংকিং সেক্টরে একটি বিশ্বস্ততার নাম। জনতা ব্যাংকের প্রায় 900 শাখা নিয়ে আমরা পৌঁছে গেছি এদেশের আপামর জনতার দোরগোড়ায়। আমাদের বিশেষ করে আমাদের মধ্যম এবং স্বল্প আয়ের জনতাকে ব্যাংকিং সেক্টরের মূল ধারায় নিয়ে আসার জন্য মূলত আজকের আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানটি ঢাকা থেকে আমাকে ফোন করে বলল যে স্যার আপনি রোভারের সম্পাদক, একটি অনুষ্ঠান আমরা করে থাকি এবং জেলা রোভারের পক্ষ থেকে এটা সাহায্য করে থাকে। মূলত এটা রোভারের কোনো অনুষ্ঠান নয়, এটা জনতা ব্যাংকের সঙ্গে একটি এক ধরনের যৌথভাবে একটি সঞ্চয় মেলা। এই মেলায় জনতা ব্যাংক তাদের কার্যক্রম মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয় এবং এই মেসেজটা সবাইকে পৌঁছে দেয় যে জনতা ব্যাংকের কার্যক্রমগুলি কীরকম এবং স্কুল ব্যাংকিংয়ে তাদের অবদান কী। তাদের আহ্বানে সাড়া দিয়ে আমি একটু চেষ্টা করেছি কাজ করবার জন্য, কিন্তু আপনি জানেন ডিসেম্বর মাস বিজয়ের মাস, আনন্দের মাস, তো এই মাসে নানা প্রতিকূল অবস্থা এবং মধ্য দিয়ে আমাদের সময়গুলি পার করতে হয়েছে। আমরা ভেন্যুর জন্য, অনুষ্ঠান আয়োজনের জন্য নানা জায়গায় ঘুরে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকে এই অবস্থায় উপনীত হয়েছি। গতকাল 12টা সাড়ে 12টার দিকেও আমাদের পরিকল্পনার অনেক পরিবর্তন করতে হয়েছে। নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আজকে এই আয়োজন, এবং এই আয়োজনে যদি যে ত্রুটি বিচ্যুতি, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং অতিথিবৃন্দকে, জনতা ব্যাংকের কর্মকর্তাদেরকে ধৈর্য সহকারে যতটুকু সাহায্য করতে পেরেছি ততটুকু আমার চেষ্টা তার চেয়ে অনেক বেশি ছিল। তবুও আপনারা উপস্থিত আছেন, আপনাদের যে কার্যক্রম তা একটু পরে উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জেনে যাব। সবাইকে অনেক ধন্যবাদ, রোভার বৃন্দকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যদি ভোগে ভোগে যারা আমাদের সাথে সহযোগিতা করেন তারা নিশ্চয়ই অবগত আছেন এই বিষয়গুলি। যারা আমাদের নতুন প্রস্পেক্টিভ দাঁড়িয়ে থাকেন, যারা আজকে আমাদের কাছে আসবেন, তাদের কাছে জানাচ্ছি যে আমাদের অনেকগুলি সঞ্চয়ের রয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে যে যে হাতিয়ারগুলি প্রভাবগুলি রয়েছে সেগুলোর মধ্যে আপনারা জানেন যে সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আমরা সঞ্চয় করতে পারি। তাছাড়া স্পেশাল কিছু অ্যাকাউন্ট আছে যেমন জেবিডিএস, এসপিএস, তারপরে আমাদের বেনিফিট স্কিম। এছাড়াও সঞ্চয়পত্রে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের পেট ভর্তি করার জন্য যাদের বয়স 12 থেকে 18 তাদের জন্য চালু হয়েছে স্কুল ব্যাংকিং। এই স্কুল ব্যাংকিংটি প্রোগ্রামটি আমাদের বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের যে মাননীয় গভর্নর মহোদয় ওনার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই ব্যাংকটি চালু করা হয়েছে। উদ্দেশ্য যাতে আমরা ছোটবেলা থেকে সংসারের দিকে ঝুঁকে করি, আমরা যেন এই সংসারের অভ্যস্ত গড়ে তুলি, যেটা আগামী দিনে আমাদের উন্নয়নের জন্য পুঁজি হয়ে কাজ করবে। আমরা তাদের কাছে আরো কাছাকাছি আসবো আমাদের জনতা ব্যাংকের মাধ্যমে। এছাড়া হচ্ছে দায়বদ্ধতার কারণে আমরা অত্যন্ত কম সুদে ঋণ নিয়ে থাকি এবং আমাদের এই রাষ্ট্রের জনগণ যারা এই ব্যাংকের মালিক তাদেরকে সেবার উদ্দেশ্যেই আমরা এই ঋণের প্রসারগুলো সাজিয়ে রেখেছি। আপনারা সেই সেবাগুলো গ্রহণ করবেন। তাছাড়া আন্তর্জাতিক চ্যানেলে যে সমস্ত যারা আমাদের বিদেশে অবস্থান করেন প্রবাসী বাঙালি, তাদের বিভিন্ন চ্যানেলে আমাদের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনার ক্ষেত্রে অনেকগুলি চ্যানেল কাজ করে প্রায় অনেক করেসপন্ডেন্ট আছে যারা আমরা সহজেই তাদেরকে তাদের যে প্রেরিত রেমিটেন্স তাদের কাছে পৌঁছাতে পারি। অনলাইন ব্যাংকিং চালু হয়ে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে
আমানত মডিউলের প্রায় সব কার্যক্রমে আমরা এই 892টি শাখার মাধ্যমে আপনাদেরকে অনলাইন সেবা দিতে পারবো। মেলার আয়োজক বৃন্দ এবং আমার প্রিয় কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমার সহকারী মহাব্যবস্থা কামরুজ্জামান সাহেব জনতা সম্পর্কে বিস্তারিত বলে গেছেন। আমার মনে হয় রিপিট করার দরকার নাই, প্রয়োজন নাই। তারপরে আমি কিছু বলছি আপনাদের জ্ঞাতার্থে। জনতা ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং সেক্টর অবদানের জন্য এই ব্যাংক ক্রমান্বয়ে পরপর পুরস্কার পেয়ে আসছে। 2013 সালে অর্জন করছে পারফরমেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড, রিটেল ব্যাংকিং অ্যাওয়ার্ড, দি এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিনান্স হোলসেল অ্যাওয়ার্ড, সব বেশ কয়েকটি পুরস্কার। আমাদের ভিশন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক হিসেবে দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করা, দক্ষিণ এশিয়ার নেতৃত্বদানকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া, তৃণমূল পর্যায়ে মানুষের দূর করে ব্যাংকিং সব পৌঁছে দিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করাই আমাদের মিশন এবং মূল লক্ষ্য। আমি আমাদের যে কতগুলো প্রোডাক্ট আছে, সেবা আছে, কামরুজ্জামান সব বলে গেছেন। তারপরে আমি বলছি আমাদের খাতসমূহ আমাদের আছে সঞ্চয় আমানত এবং শহরাঞ্চল গ্রাম অঞ্চল 10 টাকা একটি খোলা কৃষকের সঞ্চয় হিসাব, ফরেন রেমিটেন্স হতে প্রাপ্ত সঞ্চয় হিসাব, স্পেশাল নোটিশ ডিপোজিট, এসএনডি যাকে বলে, স্থায়ী আমানত হিসাব। স্থায়ী আমানতের মধ্যে 1 মাস, 2 মাস, 3 মাস আছে, 6 মাস আছে, 1 বছর আছে। জেবিএসপিএস, ডিপিএস, জেবিডিএস, ইডিএস এডুকেশন স্কিম, এমডিএস, জেবিএসডিএস, জেবিএমএসএস, জেবিএসএল, এলআরএসএস, জেবিএমআপ্রো, আরএসএস। এই টাকায় হয়তো পরবর্তীতে তার একটা বড় কিছু করতে পারবে, হয়তো কারো বিদেশে যাওয়ার জন্য এই টাকার কাজে লাগবে। তো অনেক কিছুতে এই টাকাগুলো তাদের অবদান রাখবে আর কি। তারপরে আছে জেবিডিবিএস, জেবিএমবিএস, আর এর সাথে আছে আমাদের আরো আছে যে এই প্রোডাক্টের পাশাপাশি আপনারা নিজেদের লোনও নিতে পারবেন, অনেক সহজ জনতা লোন দেওয়া আর কি। তারপরে আজকে বিজয় মাসে আমি বলছি আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, রেলি করছেন আমাদের সাথে, আমরা খুব আনন্দিত আপনাদেরকে পেয়ে। আমাকে ভাবতে পারি না যে এইভাবে অনুষ্ঠানটা এত শুধু প্রসারী হবে। গতকাল রাত পর্যন্ত আমাদের চিন্তা ছিল আমরা যাদের আয়োজক তাদেরকে আমরা টেলিফোন করে বলছি এটা পোস্টপোন করার জন্য, কারণ রাজনৈতিক অবস্থা বেশি ভালো না। তারপরেও দেখতেছি যে অবস্থা ভালোই লাগতেছে। তারপরে আমাদের সাথে থাকেন। ঠান্ডায় লেখাটা যেন উঠে। করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয় থাকবে না ভয় ভবিষ্যতের তরে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। সঞ্চয়ী লোক বাড়বে যত, দেশের সম্পদ বাড়বে তত। উন্নয়নের বইবে জোয়ার, উন্নয়নের বইবে জোয়ার শহর ও গ্রাম জুড়ে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার। জনতা ব্যাংকের বয়স 42 বছর। 42 বছর পরেও জনতা ব্যাংকের প্রোডাক্ট সম্বন্ধে জাগরণ করা, মানুষকে পরিচিত করা, এটা অনেকেই প্রশ্ন করতে পারে। জনতা ব্যাংক কমার্শিয়াল ব্যাংক সৃষ্টি হওয়ার পর থেকে চিরাচরিতভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। জনতা ব্যাংক এবং ট্যাক্স ফ্যাক্টো কোম্পানির যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের পেছনে সবচেয়ে বড় যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি আয়ের লোকজনকে সঞ্চয়ে এবং ব্যাংকিং সেবা নেওয়ার কাজে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য।
আমি বলতে চাই আসলে সঞ্চয়ে সমৃদ্ধি আনে এবং সঞ্চয়ে কিন্তু নিরাপদ সঞ্চয় থেকে কিন্তু বড় বড় অনেক কিছু গড়ে ওঠা সম্ভব। সেই ক্ষেত্রে এক্সপোর্টরকেও জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন অন্তত সঞ্চয়ের সম্পর্কে এবং জনতা ব্যাংকের কী কী সঞ্চয়ের প্রকল্পসমূহ আছে সেগুলি সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর জন্য এবং সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য আমি আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন ঘোষণা করছি এবং মেলা সফলভাবে পুরো সময় চলবে বলে আপনাদের সবার উপস্থিতি এবং আসসালামু আলাইকুম। লেখাপড়ার জন্য আছে আমার ছোট্ট সোনার গান যেথা কোকিল ডাকে দোয়েল ডাকে বন্ধু রে বন্ধু রঙে করলে সঞ্চয় থাকবে না ভয়, করলে সঞ্চয় থাকবে না ভয় ভবিষ্যতের তরে। মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে, মনেরই বল হয় বহু গুণ সঞ্চয় করার পরে। মূলত যে ব্যাংকিং কর্মকাণ্ডের মধ্যে এক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, যেমন আমার জনতা ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে আমাদের ব্যাংকে অনলাইন সুবিধা ম্যাক্সিমাম শাখাতে সংযোজিত হয়েছে। সাথে সাথে জনতা ব্যাংক অন্যান্য ব্যাংকের তুলনায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রজেক্ট আর্টিকেল এটা সংযোজন করেছে, ইন্ট্রোডিউস করেছে, যার মাধ্যমে সেই বিভিন্ন সঞ্চয় স্কিমের মাধ্যমে জনগণ লাভবান হবে। সাধারণ জনগণকে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে সবাইকে অবহিত করা এবং তারা যাতে ব্যাংকমুখী হয় সেই ব্যবস্থার জন্যে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ। ও মা তুই আমার বাংলাদেশ, স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাতো। যদি এক দেহেতে দুইজন নারী দীপবিধিত, যদি এক কবরে দুজন থাকা করিত নিয়ম, যদি এক দেহেতে দুইজন নারী দীপবিধিত, যদি এক কবরে দুজন থাকা করিত নিয়ম, তবে তোমায় ভালোবাসিতাম, ও যতন করে বুকে রাখিতাম। জীবন যৌবন দিলাম সপি, জীবন যৌবন দিলাম সপি।
তাহার লাগি জীবন যৌবন দিলাম সাথী, জীবন যৌবন দিলাম সাথী, হইল ভালোবাসি শুধু তোমাকে ভেবে কাউকে মনে রঙিন আছে শুধু তোমাকে পাবো Thank you.
এই জন্য চিকিৎসা হতে পারে না। এটা হলো এখন অসুখ নাই, কিন্তু ভবিষ্যতে পরিবারে কারো হতে পারে। এই উপলক্ষে ভালো ধরনের এই উপলক্ষে বোঝানো, এটাও 500 টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত করা যায়? 25,000 টাকা পর্যন্ত আপনার scheme আছে। হ্যাঁ, প্রতি মাসে যে যেরকম করে রাখতে 500 টাকাও আছে, মানে সব শ্রেণীর জন্য মুক্ত রাখা হয়েছে। এটা এইভাবে করতে পারবে। আর স্পেশাল ডিপোজিটটা কি? ইয়া পড়ছে মানে এর ই নাই। হ্যাঁ, না ওইখানে তখন কথা ছিল যারা উপস্থিত আছে তারা তারা পাবে, পরে আবার উপস্থিতি বেশি হয়ে গেছে। আর ওরা বাইরে গেছিল, আর মানে যারা উপস্থিত আছে তাদের সামনে দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা উপস্থিত ছিল তাদের সবাইকে দেওয়া হয়েছে। আর উনি আমার গেঞ্জি কাটাপ দিয়ে দিল। কম করে হলো 100 গেঞ্জি নিল। হ্যাঁ, সেটাই আমাদের টোটাল প্রোগ্রামে এদের 100 গেঞ্জি। আবার ওই যে বিএনসিসির লোক নিয়ে এসছে। না, আপনার সাথে পার্টিসিপেট করেন। আর আমিও অনেক ছবি তুলছি। আমার ওইসব এরিয়া কম্পিউটারে থাকবে, তো চাইলে